আমি ছিলাম আমার বাবা মার অনেক আদরের মেয়ে। ছোটবেলাতেই আমার বাবা মারা যান। আমরা 3 বোন আর 1 ভাই। আমি সবার বড় অবশ্য। 2018 সালে আমি এসএসসি পাশ করে কলেজে উঠি। সেই সময় একটা ছেলের সাথে আমার পরিচয় হয়। ধীরে ধীরে একটা সম্পর্ক তৈরি হয়। আমি তেমন সিরিয়াস না থাকলেও সে আমায় খুব ভালোবাসতো। কিন্তু হঠাৎ করে আমার জীবনে একটা বড় সিদ্ধান্ত আসে। যেহেতু আমি তখন এসএসসি কমপ্লিট করেছিলাম, আর একটি গ্রামের মধ্যে একটি মেয়ের এসএসসি কমপ্লিট করা মানে বিয়ের উপযুক্ত হওয়া তারা মনে করে। পরিবার থেকে আমাকে বিয়ের জন্য চাপ দেওয়া হয়। বলা হয় ছেলেটি অনেক ধনী, প্রতিষ্ঠিত, তবে আমার থেকে প্রায় 15 বছরের বড়। কিছু না ভেবে আমি বিয়ে করে ফেলি। কিন্তু বিয়ের দিনে আমি বুঝতে পারি আমার স্বামী ইয়াবায় আসক্ত। বাসর রাতে আমি সেই ভয়ঙ্কর সত্যটা জানতে পারি। আমি সঙ্গে সঙ্গে তখন আমার পরিবারকে ফোন দিয়ে বিষয়টা জানাই। তখনই তারা আমাকে নিয়ে যেতে চেয়েছিল, কিন্তু আমি তখন যাইনি। কারণ আমি ভেবেছিলাম বিয়ে তো জীবনে একবারই হয়, আমি আমার না হয় সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব তাকে ভালো করার। এইভাবে আমাদের দিনগুলো কাটছিল। একটা পর্যায়ে আমি তাকে রিহ্যাব সেন্টারেও পাঠিয়ে দিয়েছিলাম। কিছুদিন ভালো থাকতো, আবার আগের মতো হয়ে যেত। এইভাবেই একটা বছর কেটে যায়। এই সময় আমি প্রেগনেন্ট হই, কিন্তু 6 মাসের মাথায় আমার বাচ্চাটা মারা যায়। সে আমার কোনো খেয়াল রাখতো না, ঠিকমতো খাওয়া দাওয়া করাতো না, বা ওষুধ পানি বা যত্ন কোনো কিছু সে আমাকে করতো না। তবুও আমি ছিলাম, কারণ আমি ভেবেছিলাম ভালোবাসা দিয়ে সব ঠিক করা যায়। কিন্তু আমি ভুল ছিলাম। ইভেন আমার পরিবারও একটা সময় আমাকে কল দিয়ে বলে, তুই যদি সেখান থেকে না আসিস বা না ফিরিস তাহলে তোর সাথে আমাদের কোনো সম্পর্ক থাকবে না। একটা সময় না আমি হাল ছেড়ে দিয়েছিলাম, কারণ অনেক চেষ্টা করেও যখন তাকে আমি পরিবর্তন করতে পারলাম না, তখন আমি সিদ্ধান্ত নিই যে আমি এই সম্পর্কটা থেকে বেরিয়ে আসবো। কারণ এখন আমাদের বাচ্চা হয়নি, বা আমার একটা লাইফ ক্রিয়েট করার সামনে অনুভূতি আছে, বা আমার তো ওইরকম বয়সটাও চলে যায়। প্রতিটা বিষয় আমি খুব ভালোভাবে চিন্তা করে তারপর আমি সিদ্ধান্ত নিই যে আমি তাকে ডিভোর্স দিব। অ্যান্ড একটা পর্যায়ে আমি তাকে ডিভোর্স দিয়েও ফেলি। ঠিক এইভাবে আমার আরো একটা বছর কেটে যায়। আমি চিন্তা করেছিলাম আমার জীবনে আমি কখনো বিয়ে করব না। কিন্তু 2020 সালে আমার সেই আগের পরিচিত মানুষটার সাথে আবার দেখা হয়। সে আমার জীবনে আবার ফিরে আসে। সে হয়তো কোনোভাবে জানতে পেরেছিল যে আমার ডিভোর্স হয়েছে, কিন্তু মানুষটা আর আগের মতো ছিল না। সে এখন প্রতিষ্ঠিত, সুইজারল্যান্ডের মতো একটি দেশে থাকে। অনেক টাকা পয়সাও হয়ে গিয়েছে এই কয়েক বছরে। আমার সবকিছু জেনেও সে আমাকে গ্রহণ করেছিল। সেদিন সে আমায় বলেছিল, আমি সব সময় তোমার পাশে আছি। তারপর আমাদের বিয়ে হয়। তার নাম সিয়াম চৌধুরী। আজ আলহামদুলিল্লাহ সে কখনো আমাকে বুঝতে দেয়নি যে আমি আগে কারো স্ত্রী ছিলাম। তার পরিবারের বিরুদ্ধে গিয়েও সে আমাকে বিয়ে করেছে, কারণ তার পরিবার আমাকে বলেছিল এই মেয়েটার আগেও বিয়ে হয়েছে। সমাজে এই মেয়েকে আনলে মুখ দেখাবো কি করে, মানুষ কি বলবে। কিন্তু এই সব কথার বিরুদ্ধে গিয়ে সে আমাকে বিয়ে করেছে। আজ আমাদের একটা ফুটফুটে ছেলে সন্তান আছে, আর আমাদের সংসার 6 বছর চলছে। সেই 2020 সাল থেকে আজ 2026 সাল। আলহামদুলিল্লাহ আমরা অনেক সুখে আছি। কিছুদিন আগে শুনেছিলাম আমার সেই প্রাক্তন স্বামী আর বেঁচে নেই, তার নেশাই তাকে ধ্বংস করে দিয়েছে। তখন আমি আরো বেশি রিয়েলাইজ করতে লাগলাম যে আল্লাহ যা করে ভালোর জন্যই করি। আজ আমি সত্যি শান্তিতে আছি। আমার জীবনের সবচেয়ে বড় শিক্ষা, সবসময় মা বাবার সিদ্ধান্তটাই সঠিক হয় না। কিছু সিদ্ধান্ত নিজের ভালোর জন্য নিজেকেই নিতে হয়। আলহামদুলিল্লাহ সবকিছুর জন্য। আজকের এই ঘটনাটি পাঠিয়েছেন একজন আপু, তার বাস্তব জীবন থেকে তুলে ধরা এই গল্প। অ্যান্ড সিরিয়াসলি আমি নিজেও মনে করি কিছু কিছু সিদ্ধান্ত নিজের ভালোর জন্য নিজেকেই নিতে হয়। যাই হোক, আজকের গল্পটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আপনি যদি এরকম কোনো সাংসারিক অভিজ্ঞতা বা ভৌতিক অভিজ্ঞতা শেয়ার করতে চান, তাহলে অবশ্যই আখি আপা সুইট মোমেন্ট এই পেজটিতে আপনার গল্পটি লিখে পাঠাবেন। আর এতক্ষণ পর্যন্ত আপনারা যে প্রোডাক্টের ভিডিওগুলো দেখলেন, এগুলো আমি নিজে মেক করে থাকি। আপনাদের যদি চুল পড়ার সমস্যায় ভুগেন বা মাথায় অতিরিক্ত উকুন, আমার এই প্রোডাক্টটি আপনারা ইউজ করে দেখতে পারেন। ইনশাল্লাহ আপনি কখনো নিরাশ হবেন না। আমার এই হেয়ার প্রোডাক্ট প্রতিটা আপুর জীবনে সমাধান হয়ে দাঁড়িয়েছে এক কথায় বলতে গেলে। আমাদের এই প্রোডাক্টে রয়েছে হাজার হাজার রিপিট কাস্টমার এবং শত শত রিভিউ। আমাদের হেয়ার প্রোডাক্ট অর্ডার করতে স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করে অর্ডার করে ফেলবেন, অথবা আমাদের পেজে ইনবক্স করতে পারেন। পেজটি আমি ক্যাপশনে মেনশন করে দিয়েছি, আখি আপা হার্বাল কেয়ার। এই পেজটিতে আমরা আমাদের অর্গানিক হেয়ার অয়েল, হেয়ার প্যাক সেল করে থাকি। গল্পটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আপনি যদি এরকম কোনো গল্প শেয়ার করতে চান, আখি আপা সুইট মোমেন্ট পেজে আপনি ইনবক্স করে আপনার গল্পটি লিখে পাঠাবেন। হতে পারে আপনার গল্পই আমার নেক্সট ভিডিও।